আসসালামু আলাইকুম। কেমন আছেন? আছি বরাবরের মতো বেশ। আলহামদুলিল্লাহ। আমরা তো স্যার অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করতেছি। স্যার বোধহয় একাই আসছেন, মানে জান আর কথা ছিল সেটা বোধহয় আনেন নাই। মিস্টার শিকদার, এত অধৈর্য হলে চলবে? শুনুন, ফরহাদ চৌধুরী মুখ দিয়ে একবার যা বলে সে কথার নড়চড় হয় না। এত টাকা, এত টাকা তো আমি জীবনে দেখি নাই। স্যার সত্যি সত্যি এটা কি আমার টাকা? জি, পুরো 500 কোটি টাকাই আছে। দেখছো মা, তুমি তো কি দেখাইলা বাবা। একটা কাজ করি, এতগুলান টাকা না গুনে নেওয়াটা ঠিক হইব না, এটা গুনে নিয়ে। কি করছো? এগুলো গুনতে গেলে আমাদেরকে ছোট লোক মনে করবে। মালিক, 500 কোটি টাকা তো মেলা নোট। আমরা সবাই মিলে যদি গুনতে বসি তাহলে তো মাস পার হয়ে যাব। ওনার তো এত সময় নেই। ও মিস্টার শিকদার, আপনি আমার কাছে যেভাবে আসেন তাতে আমার খুব খারাপই লাগে। তাই আপনার জন্য একটা ছোট্ট গিফটের ব্যবস্থা করেছি। দীপ, স্যার। গাড়ির চাবিটা নিয়ে এসো। ইয়েস স্যার। আমার এই গাড়িটা আমি আপনাকে গিফট হিসেবে দিয়ে দিতে চাই। দামটা অনুমান করতে পারছেন? 70 লাখ। এটা কি বলেন স্যার? এত বড় গাড়ি, এত দামি গাড়ি, আমি কি করবো গাড়ি দিয়া স্যার? এই গাড়ি স্যার আমার লাগবে না, আমি নিতে পারবো না স্যার। মালিক, আপনি তো বুঝতে পারতেছেন না, আপনার কাছে এটা অনেক দামি একটা গাড়ি, কিন্তু ওনার কাছে তো এটা একটা খেলনা। উনি আপনাদের মন থেকে ভালোবাসা গিফট হিসেবে এটা দিছে। আপনি না করেন না, আপনি গিফটটা নেন, তাহলে উনি আপনার উপরে খুশি হবে, আর অনেক বড় বড় ব্যবসা আপনারই দিবে। রাইট, নাও টেক ইট। স্যার গাড়িটা তো আমারে দিয়ে দিলেন, কিন্তু আপনি যাবেন কিভাবে? শুনুন শিকদার সাহেব, আমার যাওয়ার বিষয় নিয়ে আপনাকে ভাবতে হবে না। মাছি ঢুকে যাবে তো। শুনুন, এই লাইনে আপনি তো নতুন, কয়েকটা দিন সময় দিন, আপনারও হয়ে যাবে। বাই। এত টাকা, এত টাকা আমার তো বিশ্বাস হইতেছে না মা। এত টাকার মালিক আমরা। মা, এটা আমার স্বপন দেখতেছি না তো? আমি একটু সিমটিতে দেখতো মা। ও মা গো, বাবা, আমার বিশ্বাস হচ্ছে না, আমাকে একটা চিনতে দাও। ও মাই গড, ইটস রিয়েল। বাবা, আমি তো পাগল হয়ে যাবো। এটা আমি কি দেখছি? আমি স্বপ্ন দেখছি না। বিশ্বাস হইতেছে না রে মা, এত টাকা। এত টাকা আমি আমার লাইফে কোনোদিন দেখিনি। বাবা, ও মাই গড, এতগুলো টাকার মালিক আমরা। এত টাকা মানে, এত টাকা পাইয়া এখন তো দুশ্চিন্তার ব্যাপার হয়ে গেছে গা। এত টাকা কই রাখুম? ক্যাশ টাকা, হ্যাঁ? এত টাকা রাখা তো নিরাপদ না। যদি একটা অঘটন ঘটে যায় তখন কি করুম? এটা তো অনেক বড় চিন্তার বিষয়। আচ্ছা, কাজ করা যায় না? মাটি খুঁড়ে মাটির ভিতর টাকাগুলো রেখে পুঁতে ফেললাম। আর এটা কি কমা পাগলের মতো কথা কও। এটা তো কাগজের টাকা, মাটির নিচে কদিন রাখবা তুমি? পরে পয়সা গুলো মাটির লোকে মিছা যাইব গা। এত টাকা আমাদের, তখন কি হ্যাঁ করবা? বাবা, এটাও তো রিস্ক হয়ে যায়। এমন একটা কিছু করতে হইব মা,
যেন আমার জীবন পার হয়ে যায়, তোর জীবন পার হয়ে যায়, আমার নাতি পুতি 5 প্রজন্ম এই টাকা দিয়ে পার হয়ে যায় গো মা। সিরিয়াসলি বাবা, তুমি সামান্য কত টাকা নিয়ে হ্যাপি? মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা থাকে, আর এই সামান্য টাকা দিয়ে কিছুই হবে না। আমি তোকে বলেছি না যে আমি চাই তোমাকে শহরের সবচেয়ে বড় বিজনেসম্যানদের একজন দেখতে। সো এই টাকাকে কাজে লাগাতে হবে। তাইলে এত টাকা কেমনি কি করুম মা? আমি বলি কি বাবা, আমাদের না এই গ্রামেই থাকা উচিত না, শহরে গিয়ে সবচেয়ে দামি এবং সুন্দর একটা বাড়ি কিনবো, ওখানে আমরা আরাম করে থাকবো, আর এই টাকাগুলো এবং তোমার বিজনেসটা ওখানে আমরা রান করব। অ্যান্ড ওখানে যখন তুমি বড় বড় লোকদের সাথে মিশবে না, তখন তোমার আরো বড় বড় বেটার বেটার আইডিয়া আসবে। হ্যাঁ মা, তোমার তো মাথায় অনেক বুদ্ধি মা, একদম আসলাম শিকদারের মেয়ের মতো একটা বুদ্ধি দিছো তুমি আমারে। হ্যাঁ, এইটাই করো। শহরে যাইয়া বড় একটা বাড়ি কিনো, শিল্পপতির বাড়ি। এতদিন তো আমি গ্রামে ছোট লোকদের সাথে মিশছি, ছোট মাঠে খেলছি। এখন আমি শহরে যাইয়া বড় বিজনেস ম্যাগনেট হম। ক্লাব কালচারের লোকে আমি মিশা যাবো গা, বড় বড় লোকের সাথে আমার উঠা বসা হইব, কোটি কোটি টাকার আমার লেনদেন হইব। বড় মাঠে আমি খেলুম মা। হ্যাঁ, যাও মা, তুমি যাও, আমি আইতেছি। আয় 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 আয়। আরে কি হইলাম? আরে শোন না, টানাটানি করতেছো কেন? কি বিষয় কও না। আরে তুই নাকি শিকদার সাহেবকে 500 কোটি টাকা দিছস। ধুর ব্যাক কল, 500 কোটি টাকা কি বাড়ির লগে? আমি কই পাবো এত টাকা? ওইটা শিকদার সাহেব ব্যবসাপাতি করছে, উনি ব্যবসা করে নিজে কামায় নিছে। আর যতই ব্যবসা করুক, যতই নিজে কামাক, রাস্তাটা তো তুই দেখাইছস। ওইটা কইতে পারো, আমি কিছু বুদ্ধি দিছিলাম। আমার একটা জিনিস মাথায় আহে না, তোর মাথায় যে বুদ্ধি, মনে কর যে বুদ্ধিতে মাথা গিজ 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 করে, এই বুদ্ধি লইয়া তুই বাড়িতে চাকরের কাম কি লিগা করতেছস? কত তোর এই বুদ্ধি দেখে আমার মাথায় একটা বুদ্ধি আইছে। কি বুদ্ধি? যদিও আমি চাকরের কাম করি, তারপরেও মনে কর আমার কাছে কিন্তু মেলা টাকা আছে। আমি যদি তোরে টাকা দিই, তুই কি সেটা ডাবল বানাই দিতে পারবি না? 2 ডাবল 3 ডাবল। কত? অনেক বেটা, তুই এত টাকার কথা জীবনে কোনোদিন শুনেছে নাই। মনে কর আমার 35,000-40,000 টাকা ব্যাংকে আছে, তারপর আমার জমি আছে গ্রামে মোটামুটি অনেক, সেখানে 1-1.5 লাখ টাকার মতো তো হইবই। এরপরে গাছ আছে, সব মিলে কত? সব মিলে 2-2.5 লাখ টাকা তো হইবই। সেই 2-2.5 লাখ টাকা যদি আমি তোরে দিই, তুই 2 ডাবল 3 ডাবল করে দিতে পারবি না? মনে কর তোরে আমি কমিশন দিলাম। মেলা টাকার কারবার। তোমার যে টাকার প্রতি অনেক লোভ, এটা কিন্তু আমি প্রথম দিনই বুঝছি। খুব ভালো গুণ, অনেক দূর যাইতে পারবা। কিন্তু সমস্যা হইতেছে, একবার যদি লস হয়ে যায়, তাহলে কিন্তু তোমার লুঙ্গি সুদ্ধা খুইলা চলে যাবো। কি লস হওয়ার সম্ভাবনা আছে? হইতেই পারে। না 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 না, লস মস এগুলো আমার ভালো লাগে না। আমার খালি লাভ, আমার খালি টাকা আইবো। মনে কর টাকা আইলো, কোনো লস হইলো না। লস ছাড়া এরকম কোনো ব্যবসা করা যায় না। পরে দেখা গেল আমও গেল, সালাও গেল। ও সেলিম, বাজারে যাবা না? হ্যাঁ বাজারে যাম। কে কি হইছে? এই যে এই টাকাটা ধরো, আমার শরীরটা খারাপ লাগতেছে তো, একটু ফল ফল আনতে আইনো, খামো। অনেক দুর্বল লাগতেছে। দুর্বল লাগতেছে আমি করবো নাকি? হ্যাঁ, তোমার দুর্বল লাগতেছে, আমি সেটা সুবল বানাই দেবো নাকি? তোমার কি আক্কল জ্ঞান বলতে কিছু নাই? হ্যাঁ, আমি কি তোমার চাকরি করি যে তুমি আমার একটা অর্ডার দিবা আমি সেটা মানুন? আমি শিকদার সাহেবের চাকরি করি। আর বুদ্ধি গেছে কেন নাকি? বয়সের সাথে সাথে বুদ্ধি টুদ্ধি সব চলে গেছে। যাও এর দিকে যাও, আর কোনোদিন আমার কোনো অর্ডার দিবা না। তুই একটা বিষয় বোঝার চেষ্টা কর, এই ফকির নিগো কোনো কমন সেন্স আছে? একদম চুপ। ওইটা মুরব্বী, আমার মায়ের বয়সী। আমি তারে মা বলে ডাকছি। আজকার পর থেকে
এরকম বেয়াদবি তো দূরের বিষয়, আর একদিন যদি খালি তুই উঁচা গলা কথা কইছস তার সাথে, তুই তো খুব ভালো করে জানোস আমার হাত যে কত উঁচা। হেলিকপ্টারের লগে টাঙায়া 7 আসমানের উপরে বাড়াই দিব তোরে। কথা বোঝা গেছে? লাগো জাল লিখে করি চুরি এই কয় চোর, এই পোলা খাইতে পারতাছিল না, আমি এই চিন্তার বাড়ি তোরে চাকরি দিলাম, আজকে ও আমার মুখ চাইপা ধরে। কেউ যেন আমার মতো মানুষটাকে উপকার না করে, উপকার করলে তার বলে এমনই পাইতে হয়। চাচি, ও চাচি, তোমরা বললা এত ফলমূল কার জন্য আনছো? সব ফল তো আপনার জন্য। আমার জন্য? আমার জন্য কেনা পাঠাইছে এত ফলমূল? আমি ও বাজান, তুমি তুমি এত ফলমূল পাঠাইছো কেন? আপনি অসুস্থ, ফল খেতে চাইলেন, তাই বাজার থেকে আমি ফল কিনে নিয়ে আসছি আপনার জন্য। তাই বলে এত ফলমূল আনতে হইব? তুই ডান দিতে হইতো বাজান, আসলে শরীরটা দুর্বল লাগতেছিল তো, এই জন্য ভাবলাম যে একটা ফল খেলে শরীরটা ভাল লাগতো তাই। আমি তো জানি না আপনার কোন ফল পছন্দ, সেজন্য বাজারে গিয়া যে যে ফল পাইছি সব কিনে নিয়ে চলে আসছি। আপনার কোনটা পছন্দ মা? আরে কি পাগলামে কথাবার্তা বাজান, হ্যাঁ? আমার এত ফল লাগতো না। এ বাবা, ভালো কথা, তুমি যে এত ফলমূল কিনছো, তুমি টাকা পাইছো কই? আমার তো এই দুনিয়াতে কেউ নাই, যে কটা টাকা আমি কামাই করি খরচ করার জায়গা কই? আপনি না আমার মা, এই দুনিয়াতে একমাত্র আপনি তো আমার আপন। আমার জমানো টাকা দিয়া আপনার জন্য তাই ফল কিনে নিয়ে আসছি। আপনি এবার দেখেন না কোনটা আপনার পছন্দ। না বাজার, কামটা তুমি ভালো করো না। দেখো এত ফলমূল তো আমি একলা খাইতে পারবো না, তো অপচয় হবো। তুমি এটা বাজারে ফেরত দিয়ে এসো বাজার, হ্যাঁ? রাখবো এর দিকে কয়েকটা আমার নিকে রেখে যাও। বাজার বাজার নিজের জন্য কিছু রাখতে হয়, এভাবে টাকা পয়সা অপচয় করতে হয় না বাবা। মা, ছেলে যদি মায়ের জন্য ভালোবাসা কোনো কিছু করে ওইটারে কি অপচয় কয়? আপনি পারবেন আমার ভালোবাসাটা এইভাবে ফিরে দিতে পারবেন আপনি? ও বাজান, এতগুলো ফল তো আমি একা খায় শেষ করতে পারবো না। আপনি রাইখা রাইখা খাইবেন, যেটা যেটা আপনার পছন্দ ওইটাই খাবেন। আর আপনার পছন্দের ফল যদি এখানে না থাকে আপনি আমার বলেন, আমি এখন বাজারে গিয়ে ওইটাও নিয়ে আসবো। ও বাজান, মায়ার বান্ধনে কেমনে আটকাইতে হয় ওলা আমার ভালোই শিখছে। শুনো, আমি এবার রাখতেছি, কিন্তু একটা শর্ত আছে, এরপরে কিন্তু এরকম পাগলামি করলে কিন্তু আমি রাখবো না, বুঝছো? ঠিক আছে, এই যাও যাও যাও, তোমরা যাও ভিতরে যাও, এগুলো নিয়ে যাও ভিতরে, সব রাখো। এত পাগল হয় রে বাজার। এই তো তোমরা যাও যাও। মা আসেন, আপনি আসেন। আরে আসেন না, আসেন আসেন, আপনি এখানে বসেন বসেন, এখানে বল বল। এই যে এখানে আমি বাজারে যত রকমের ফল পাইছি সব কিনে নিয়ে আসছি। এখান থেকে কোন ফলটা আপনার পছন্দ আপনি বলেন তো, আমি নিজের হাতে কাইটা আপনারা খাওয়াইতে চাই। এই যে এখানে আপেল আছে, পেয়ারা আছে, মালটা আছে, তারপরে এই যে আনারস, একটা আনারস কাইটা দিই আপনারা। এই যে দেখেন আমি আম আনছি, কলা আনছি, কোনটা কাইটা দিব আপনারা? মা, কি হলো, আপনি কাঁদতেছেন কেন? বসো বসো, এইখান এখানেই বসো। তুমি আমাকে এখন থেকে আর ম্যাডাম বলে ডাকবে না, তাইলে কি কমু? আর নাম ধরে ডাকো, সাফা বলে ডাকো।
আলিমা বেগম বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আগামী 3 দিনের ভিতরে যদি আপনি ব্যাংকের টাকা পরিশোধ করতে না পারেন, তাহলে আপনার এই বসত বাড়ি থেকে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। মা মা আপনি ঠিক আছেন তো? মানে যিনি আমার বিষয় সম্পদ কিনবেন, ওনার নামটা কি জানতে পারি? ওনার নাম হচ্ছে দুর্জয় চৌধুরী।